নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই বর্ষার মরশুমে আপনারা অনেক দিন ধরেই অনুরোধ করছেন তেলে ভাজা কিছু রেসিপি করে দেখানোর জন্য। তাই আজকে বাঙালির সবথেকে জনপ্রিয় তেলে ভাজা রেসিপিটি শেয়ার করব। সেটা আর কিছুই না, সেটা হলো আলুর চপ। একদম দোকানের স্বাদে বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাইরে কোথাও গেলে সন্ধ্যাবেলার টিফিনে কিন্তু আমরা চপ মুড়ি কিনে খেয়েই থাকি। আজকেও পপি কিচেনে রান্না করে আলুর চপের সাথে সাথে আরো দুটো জিনিস আনা হবে। কি বলো তো দাদু? আরে শুধু আলুর চপ কি হবে? চাও থাকবে, মুড়ি থাকবে, তবে তো জমবে। কি জল নয়, ওকে কিছু দিতে হবে, দেখবে? দেখছো, সব বুঝে। ভাবলো কি করে? ছিলে কিছু দিতে হবে, জানে। আলুর চপের দোকানের মতো স্বাদ পেতে গেলে কিন্তু এই আলু খোসা সমেত সেদ্ধ করতে হবে। তাই কাকিমা খোসা ছাড়াবে না, এমনি অর্ধেক করে কেটে দোকানে দাও। তো খোসা সমেতই আলুর চপ। খেতে কিন্তু ভালো লাগে। দোকানের চপে আলু কতটা থাকে, খোসাই ভর্তি। কিন্তু কেউ খোসা ফেলায়নি, খোসাটাই খায়, খাই তো। ভালো লাগে। এই যে আলু কেটে নেবো। আয় পড়িস, পড়ি আলু নিয়ে কি করবি? আমি এখন উনানটা ধরিয়ে ফেলি, যা হাওয়া দিচ্ছে। আজকে চপ তৈরির জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করব। আপনারাও স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, একদম দোকানের মতো স্বাদ পাবেন। তুমি খেলা করো, খেলা করো। আলু নিয়ে একটা খেলা করছে। এই 5 ফোড়নের মধ্যে 5 রকম মশলা আছে। কালো জিরে আছে, জোয়ান আছে, মেথি আছে, আর এমনি জিরে আছে, মৌরি আছে। আর এখানে নিয়েছি গোটা ধনে। জিরের পরিমাণ কম আছে, তাই জিরে একটু বেশি করে নিয়েছি। এখানে একসঙ্গে সব কিছু ভেজে নেব। গোটা মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সরষের তেল। চিনি নয়, আমরা দোকান থেকে যখন চপ কিনে খাই, চপের মধ্যে যে লঙ্কা থাকে, ভাজা লঙ্কা দেওয়া থাকে, তাই এই লঙ্কাগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজা লঙ্কার ওপর একটু লবণ দিয়ে দেবো, অনেকক্ষণ মুচমুচে থাকবে লঙ্কা ভাজা। আলু সেদ্ধর জন্য প্রথমে কড়াতে জল দিয়ে দেব। এই নাও আলু কেটে একবার পরিষ্কার করে যাবি। দিয়ে দিচ্ছি। ওরে কি করছিস? ঘাটি। আলুর চপের বেসনটাকে একটু বেশিক্ষণ করে ফাঁটি রেখে দে। এই তো আলু সেদ্ধ এদিকে হোক না, আমি বেসনটা মাখিয়ে ফেলবো একটু। না ফাটা। বেসন, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, 1 চিমটে খাওয়ার সোডা, সব কিছু প্রথমে ভালো করে মিশিয়ে নেব, তারপর জল দিয়ে মাখাবো। ও কাকিমা, এবার তোমার পালা। নাও, প্রথমে ভাজা মশলা গুঁড়ো করে নাও, তারপর আদা রসুন একটু বেটে দিবে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, এবার জল দিয়ে মেখে নেব। কি হচ্ছে? কি হয়েছে পায়ে? কি ঘেউ এসেছে। হয় চপ তৈরি করতে গেলে আলুর পুরটাও যেমন ভালো করে তৈরি করতে হয়, সেরকম বেসনটাও বেশ ভালো করে ফেটিয়ে নিতে হয়, তবে কিন্তু মুচমুচে হবে। চপের জন্য ব্যাটার কিন্তু একদম রেডি। বাহ, এটা খুলে গেছে। আয়না দেবো, আয়না। কিন্তু চেষ্টা তো করছে। আদা রসুন এতক্ষণে আলু সেদ্ধ হয়ে গেছে। দাও পপি, না আলুগুলো দাও, না ছেড়ে করতে দিই। গেছি, খায়নি। নাও, আলু ছাড়াও ভালো করে একটু। এই তো কিছু কিছু ছাল থাকবে। পরি আলু ছাড়া। ওটা কি আছে? তুমি বাজার করতে এটা যাবে? ব্যাগ। আলুর পুরের জন্য মশলাটা কষে নেব।
সব ছাড়ানো হয়ে গেল আলু। চপের পুর তৈরি করতে গেলে ফোড়নে কিছু দিতে হয় না, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, থেতলে রাখা আদা রসুনও দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন একটু ভালো করে ভেজে নেব। দাদুর আজকে দায়িত্ব, পরিচয় দেখা, না না ঠিক আছে বুঝলে? না। আরে এই পরিচয় লক্ষ্য রাখো। ঠিক আছে কি রে, আলু সেদ্ধ খাবি? খিদে থাকলে খেয়ে নিত। ভালো 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 নয়, নুন লাগেনি। ভালো না, দারু করে দারু করে দারু করে দারু করে দারু করো দারু করে। চলি 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 এই চলি। চলতে গেলে পড়ে যাবে। দাও আলু সিদ্ধ দাও। এই দেখুন আলুর খোসাগুলো একটু একটু লেগে রয়েছে, হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো কিন্তু। হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লবণ, খুন্তি দিয়ে একটু আলুগুলো ভেঙে ভেঙে দেব। আমি যেভাবে আলুর পুর তৈরি করছি আপনারা এইভাবেই কিন্তু আলুর পুরটা তৈরি করবেন। সব কিছু বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব। ভেজে গুঁড়ো করে রাখা মশলা, দাদু গন্ধ পাচ্ছে আলুর পুরের। হ্যাঁ চপের জন্য আলুর পুর একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজা ভাজা করিনি, পুরো বোঝা যাচ্ছে, আর লঙ্কাগুলোও পুরো বোঝা যাচ্ছে। এবার ঢেলে নেব। রেগে এবার চপ ভাজার জন্য কড়া ভর্তি করে তেল দিয়ে দেবো। দাও দাও। ওদিকে তেল গরম হতে হতে এদিকে চপগুলো রেডি করে নেব, দুজনে মিলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু বেসন থালার মধ্যে ছড়িয়ে দেব, এইভাবে অল্প করে বেসন থালার মধ্যে একটু ছড়িয়ে নেব। এইভাবে একটু করে হাতে বেসন নেব, দিয়ে এখান থেকে আলুর পুর নেব, এই যে এইভাবে। আর একটু করে বেসন নেব, ছড়িয়ে দেব এইভাবে, দিয়ে চপের আকারে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নেব। যে সাইজ করতেছি নয়, বেশ বড় হচ্ছে, ওই সাইজই করে যা। ঠিক আছে, এটা হ্যাঁ। এই দেখো 1 পিস হয়ে গেল। 2 পিস। একটু করে বেসন ছড়িয়ে এইভাবে হাতের তালু দিয়ে 2 হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব এইভাবে। দোকানিরা কি স্যাট করে বলো তো? হ্যাঁ। এই তো আরে আলুর চপ তো আজকে হচ্ছে, ডিমের চপ কবে হবে? কালকে? বাবা, আবার আলুর চপ খেলো নি, আমার ডিমের চপের চিন্তা। ডিমের চপ। আর পরিও আসছে তোমার কথা শুনে, দেখছো? ও কাকিমা, আর 2-3টে তো হবে, তুমি করে না, আমি ভাজা শুরু করে দিই, তেল গরম হয়ে গেছে। যাও আমি করে নিচ্ছি। কি হচ্ছে পরি? এই যে পরি চপ। তাই বলে চপ কি? ও ভাজা করতে বলতেছে। কি? যাও। জো, এই যে চপ করতেছি, দেখো, এই যে তুমি তারা যা আছে আর 2-3টের মতো হবে। কাকিমা আবার তুমি করে নাও, তেল গরম হয়ে গেছে, যাই আমি। তুমি যাও আমি করে চপ ভাজা শুরু করে দিই। তেল গরম হতে আর একটু বাকি আছে। এই বেসনটা আর একটু ভালো করে ফেটিয়ে নেব। বেসন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার চপগুলো ভেজে নেব। এবার চপগুলো ভেজে নেব। দোকানের থেকে ভালো হয়েছে। নে
বসবো, তুই বসবি? হু। পপি তোলো তোলো তাড়াতাড়ি। এই দেখুন, দেখলে মনেই হবে না যে বাড়িতে এরকম চপ তৈরি হয়েছে দোকানের মতো। তারপরে মুচমুচ করে দেখলেই খেতে ইচ্ছে করবে যে। বলি আয় আয়, গরম গরম চপ হয়ে গেছে, আয়। চপ করি, চপ। চপগুলো ধীরে ধীরে তেলের উপরে ভেসে উঠছে দেওয়ার সাথে সাথে। দিয়ে বা আমি যাই, চা করে নিয়ে আসি। হ্যাঁ, ভালো করে চা করবে, বেশি করে দুধ দিয়ে। ও দুধ চা করবো। চপগুলো কিরকম ফুলছে দেখতে পাচ্ছেন তো? আপনারাও যদি চপ এরকম ফুলাতে চান তাহলে বেসনটা ফেটিয়ে অনেকক্ষণ রেখে দেবেন, তাহলে এরকম বড় বড় হয়ে ফুলবে। এই খাঁটি কথা বলেছিস, ওইটাই হবে, অনেকক্ষণ ফেটি রাখতে হবে, তবে চপ ফুলবে। মুড়ি আজকে রান্নাঘরে এত দুষ্টুমি করছে, একবার তেল ফেলে দিচ্ছে তো একবার বেসন ফেলে দিচ্ছে। এটা করলেই শেষ। এই যে এইগুলো ভাজা হয়ে গেল। একবারে ভালো হয়েছে রে, একবারে এ ক্লাস। আমরা যখন বাজারে দোকানে যাই চপ কিনতে, দোকানের চপের গাগুলোও কিন্তু ঠিক দেখতে এরকমই হয়। এই দেখুন, গরম গরম চপ তো ভাজা আছেই, সাথে কাকিমা এই যে 3 জনের জন্য 3 কাপ চা আর মুড়ি নিয়ে চলে এসছে। এটা দাদুর, এটা আমার আর কাকিমার। দাদু বললে এই যে দেখো, আমি তোমাকে দিচ্ছি, মনে মনে করো দোকানে বসে খাচ্ছি। আচ্ছা, সেদিকে সরি খাও। গরম গরম চা, গরম গরম চপ আর মুড়ি। দারুণ স্বাদ। এই চপটা ভেঙে আপনাদের দেখাই। এই দেখুন, আলুর পুর একদম ঠাসা। এইরকম চপই তো খেয়ে মজা। তো সন্ধ্যেবেলা এরকম চপ মুড়ি থাকলে আর কি চাই দাদু? না, চপ মুড়ি হলে যথেষ্ট। আবার মুজমুজ করছে মুড়ি চপ। দাদু সাবধানে, খুব স্পিডে আসতেছে। ওই চাপের কা দেখে এবার একটু। তো এই বর্ষার সময় আজকে এই তো আলুর চপ তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা আর কি তেলে ভাজা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রান্না করে দেখাবো। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।